ঘর্ষণ কমানো। এবং ঘ নাম্বার বলছে কোন বস্তুকে গতিশীল করলে তার ভিতরে কোন শক্তি সৃষ্টি হয়, সেটা হচ্ছে গতিশক্তি। জলবিদ্যুৎ কেন্দ্র কোন শক্তি ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করে, সেটা হচ্ছে স্থিতিশক্তি। বৈদ্যুতিক ক্ষমতার একক কি? ওয়াট। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তো আমার ক্রিয়েটিভ ফারুক একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম এবং আমার ক্রিয়েটিভ শিক্ষা পরিবার পেজে তোমাদের সকলকেই স্বাগতম। তো আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি পরীক্ষার 2024-এর যে নমুনা প্রশ্ন আকারে তোমাদের বিজ্ঞান বইয়ে, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে অনুসন্ধানী পাঠের যে অধ্যায় নাম্বার আছে 9 এবং বল এবং শক্তি, সেই বল এবং শক্তির যে কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ, এই এক কথায় উত্তর দাও, এই 10টা প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। দেখো যে প্রশ্ন আকারে আছে, যেমন সময় দেওয়া থাকবে, এই সেটের সময় আছে তোমার 44 মিনিট, পূর্ণমান হচ্ছে 35। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেখান থেকে আমার ক্লাসটা তোমরা দেখতেছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কারণ হচ্ছে আমি তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত 2024 সালে বার্ষিক পরীক্ষার যে তোমাদের সিলেবাস মানবন্টন দিয়েছে, সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়ের যে বার্ষিক পরীক্ষার যে অধ্যায়গুলো আছে, সেই সকল অধ্যায় ভিত্তিক তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এই আমার ক্লাসগুলাতে আপলোড করব, যাতে তোমরা সহজেই এই আমার ক্লাসগুলা দেখে তোমরা প্রত্যেকটা অধ্যায় খুব সুন্দরভাবে বুঝতে পারো এবং তোমরা কি ক্লাসগুলা করে তোমরা যেন উপকৃত হও, বার্ষিক পরীক্ষা ভালো একটা ফলাফল অর্জন করতে পারো। চলো ক্লাসটা শুরু করা যাক। তো 1 নম্বরে তোমাকে বলছে এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন বলছে বস্তুর ত্বরণ সৃষ্টির কারণ কি? উত্তর হবে বল। এবং চৌম্বক লোহাকে কি করে? চৌম্বক লোহাকে আকর্ষণ করে। গ নম্বর বলছে তেল, মোবিল, গ্রিস জাতীয় পদার্থের কাজ কি? ঘর্ষণ কমানো। এবং ঘ নম্বর বলছে কোন বস্তুকে গতিশীল করলে তার ভিতরে কোন শক্তি সৃষ্টি হয়, সেটা হচ্ছে গতিশক্তি। জলবিদ্যুৎ কেন্দ্র কোন শক্তি ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করে, সেটা হচ্ছে স্থিতিশক্তি। বৈদ্যুতিক ক্ষমতার একক কি? ওয়াট। বস্তুর আকার পরিবর্তন বা বিকৃতি ঘটে কিসে? সেটা হচ্ছে বল প্রয়োগে। দেখো আকর্ষণ এবং বিকর্ষণ ধর্ম রয়েছে কোনটির? চৌম্বকের। প্রয়োজনীয় উপদ্রব কোনটি? ঘর্ষণ বল। বস্তু কণার উপর প্রয়োগকৃত সবচেয়ে নিখুঁত বল কোনটি? মাধ্যাকর্ষণ বল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক কথায় উত্তর তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা সমাধান করব হচ্ছে 2 নাম্বার প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। ক নাম্বার বলছে কোনটি গতির পরিবর্তন করে? উত্তর হবে আমাদের বল। গতির সূত্র আবিষ্কার করেন কে? বিজ্ঞানী নিউটন। সরল যন্ত্র সাধারণত কত প্রকার? উত্তর হবে 6 প্রকার। শক্তির একক কি? শক্তির একক হচ্ছে জুল। ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বহু নির্বাচনী প্রশ্ন বুঝতে পেরেছ। এখন আমরা সমাধান করব হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত উত্তর দাও, সংক্ষিপ্ত উত্তর দাও। সেটা হচ্ছে ক নাম্বার হচ্ছে মাধ্যাকর্ষণ বল কাকে বলে? উত্তর পৃথিবী কোনো বস্তুকে যে বলে তার নিজের দিকে টেনে রাখে সেই বলকে মাধ্যাকর্ষণ বল বলে। খ নাম্বার শক্তি কাকে বলে? কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। গ নম্বর প্রশ্ন আনসার করব গতিশক্তি কাকে বলে? উত্তর কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার সামর্থ্য লাভ করে তাকে কি বলে? গতিশক্তি বলে। গ নম্বর হচ্ছে ঘর্ষণ বল কি বা ঘর্ষণ বল কাকে বলে? উত্তর হবে ঘর্ষণ হলো এমন একটি বল যার পরস্পরের সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যবর্তী আপেক্ষিক গতিকে বাধা প্রদান করে। এটি বস্তুর ভরের উপর নির্ভরশীল। ক্ষমতা কাকে বলে? উত্তর কোন বস্তুর একক সময়ে যে কাজ করে তাকে ওই বস্তুর ক্ষমতা বলে। ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন যদি আমরা 4 নম্বর প্রশ্নে যাই, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন, মানে তোমাকে উদ্দীপক থাকবে না, দৃশ্য থাকবে না, তোমার প্রশ্ন থাকবে। যেমন ক নম্বর বলছে বল প্রয়োগে বস্তুর কি কি ধরনের পরিবর্তন হয়? যেমন উত্তর বল প্রয়োগে বস্তুর নিম্নোক্ত পরিবর্তনগুলো হতে পারে। 1 নম্বর হচ্ছে স্থির বস্তু গতিশীল হয় বা হতে চায়। 2 নম্বর হচ্ছে গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয় বা হতে চায়। 3 নম্বর হচ্ছে গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন হয় বা হতে চায়। 4 নম্বর হচ্ছে বস্তুর আকার ও আয়তন পরিবর্তন হতে পারে। তো খ নম্বর যদি প্রশ্ন আনসার করি যে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব ব্যাখ্যা করো,
উত্তর হবে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, কারণ ঘর্ষণ না থাকলে গতিশীল বস্তু স্থির হতো না। গতিশীল বস্তু কি হতো না? স্থির হতো না। গাড়ির ব্রেক কাজ করতো না। এরপর তীর্যক ভাবে প্রয়োগকৃত বলের প্রতিক্রিয়া বল সৃষ্টি হতো না। এরপর আমরা সোজা হয়ে দাঁড়াতে পারতাম না। অন্যদিকে ঘর্ষণের ফলে ইঞ্জিনের যন্ত্রাংশ অত্যধিক উত্তপ্ত হয়, গাড়ির চাকার টায়ার, জুতার সোল ইত্যাদি ক্ষয়প্রাপ্ত হয়। আমাদের জীবনযাপনে ঘর্ষণ যেমন প্রয়োজন, তেমনি অতিরিক্ত ঘর্ষণ ক্ষতির কারণ। এই কারণে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আজকের ক্লাস। তাহলে তোমরা যারা আমার ক্লাসটি দেখেছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ ক্রিয়েটিভ শিক্ষা পরিবারের সাথে থাকার জন্য।